অনেকেই না বুঝে বিদেশ চলে যায়। এখন না বুঝে বিদেশ চলে যাওয়ার কথার মানে হচ্ছে অনেকে বলবে আপনাকে ভিজিট ভিসায় যাবেন, ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, বিভিন্ন রকম ভিসার ক্যাটাগরি আপনাকে বলবে, ফ্রি ভিসা বলবে, মিডল ইস্টের ক্ষেত্রে বা অনেক কান্ট্রির ক্ষেত্রে। আজকে আমি এগুলোর তফাৎগুলো আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করি। ভিজিট ভিসা মানে হচ্ছে যে ঘোরার ভিসা বা ভিজিটর ভিসা। যে ভিজিট ভিসা কখনো বৈধ ভিসা না, অবৈধ ভিসা। কারণ ভিজিট মানেই হচ্ছে ঘোরা। আপনি যেই দেশেই ভিজিট ভিসায় যাচ্ছেন, আপনি কিন্তু এখানে কাজের জন্য যাচ্ছেন না, আপনি যাচ্ছেন ঘোরার জন্য। তার মানে ভিজিট ভিসা টোটালি অবৈধ ভিসা। এই ভিসায় যদি কেউ বলে আপনাকে যে আপনি ভিজিট ভিসায় যে আপনাকে কাজ ধরিয়ে দেবে বা কাজ করতে দেবে, তাহলে আপনি কখনোই এই ফাঁদে পা দিবেন না। কারণ ভিজিট ভিসায় যাওয়ার পর যদি আপনি কাজ করতে যান, ওই অবস্থায় যদি আপনি ধরা পড়েন, তাহলে আপনার হতে পারে জেল, আপনার হতে পারে জরিমানা, আপনার হতে পারে দেশে ফেরত। সো অনেক ধরনের সমস্যা হইতে পারে এবং আপনাকে ওই দেশে ব্লকও করে দিতে পারে, জীবনে আর ওই দেশগুলোতে ঢুকতে পারবেন না। সো ভিজিট ভিসায় যেই বলুক না কেন কখনোই যাবেন না। আর ভিজিট ভিসা একটা ডেঞ্জার ভিসা। এটা যেমন আপনার ক্ষতি করে তেমন আমাদের দেশের ক্ষতি করে। কিভাবে দেশের ক্ষতি করে? ধরেন আপনি একজন গেছেন, আরো এরকম 100 জন গেছে ভিজিট ভিসায়, যে যে ওখানে কাজ করছে অবৈধ হচ্ছে, তখন ওই দেশের আইন তাকে ধরে দেশে পাঠাচ্ছে বা জেলে দিচ্ছে। এটা কিন্তু আমাদের দেশের বদনাম হচ্ছে। তখন আমাদের দেশের বৈধ যে ওয়ার্ক পারমিট ভিসা, ওইটা তো দেয় না, ভিজিট ভিসাও দেয় না। যারা জেনুইন ভিজিট করতে যায় তাদেরকেও এটা দেয় না। তো এই ভিজিট ভিসার পার্ট গেল। দ্বিতীয় পার্ট হচ্ছে ফ্রি ভিসা। ফ্রি ভিসা মানে কোনো ভিসা নেই, কিন্তু ফ্রি ভিসা মানে কি? ধরেন ওই দেশের কোনো একটা মালিক তার একটা কোম্পানি করে রাখছে, যে কোম্পানিতে কোনো কাজ নাই, শুধু তার কোম্পানির লাইসেন্সটা আছে। সো দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ওই কোম্পানির লাইসেন্সে আপনাকে নিয়ে যাবে, ওই কোম্পানির লাইসেন্সে নিয়ে যে আপনাকে ওইখানে যে বলবে আপনি যেখানে ইচ্ছে ওইখানে কাজ করেন। হ্যাঁ, ওকে একটা কমিশন দিবেন, প্রতি ইয়ারলি একটা টাকা তাকে দিবেন। সে আপনাকে ফ্রি করে দিছে, মানে সে আপনাকে ছেড়ে দিছে তার কোম্পানি থেকে। তখন আপনি লোকালি নিজে কাজ খুঁজে খুঁজে বা কারো মাধ্যমে খুঁজে খুঁজে ওই কাজ করতে হয়, সেটাকে বলে ফ্রি ভিসা। ফ্রি ভিসাতে অনেক ধরনের সমস্যা হইতে পারে। দেখা যাচ্ছে আপনি লেবার ক্যাটাগরির ভিসাতে যে সে আপনাকে ফ্রি করে দিল, বাট আপনি লেবার ক্যাটাগরিতেই কিন্তু কাজ করতে হবে। আদার্স ক্যাটাগরিতে যখন আপনি কাজ করতে যাবেন, যদি কখনো কোনো পুলিশ ধরে বা কোনো আইনি লোক ধরে, তখনও কিন্তু আপনি অবৈধ। এবং এইটা যে আপনি যে কোম্পানিতে আপনার ভিসাটা লাগানো, আপনাকে কিন্তু ওই আরবি কিছু বলছে না বা ওই মালিক কিছু বলছে না, বাট গভর্নমেন্ট অনুযায়ী আপনি যে কোম্পানির আপনার ভিসা লাগানো থাকে ওই কোম্পানিতেই আপনাকে কাজ করতে হবে। বাট আপনি কি করছেন? ওই কোম্পানির ভিসা লাগানো, আপনি ওই মালিক আপনাকে বলছে যেখানে ইচ্ছে ওইখানে কাজ করতে, আপনি মনে করছেন বৈধ, বাট এটা অবৈধ। আপনি যখন বাইরে কাজ করবেন, তখন যখন পুলিশ চেক করবে আপনার আইডিতে কোম্পানির নাম লেখা আরেকটা, আপনি কাজ করছেন আরেক কোম্পানিতে, তখনই কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিতে পারে। এইবার বাংলাদেশ থেকে এবং যেই দেশ থেকে যে দেশে আপনি কাজ করার জন্য যান না কেন, আপনাকে মাস্ট বি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে হবে। আর ওয়ার্ক পারমিট ভিসাটায় জেলে যেই কোম্পানিতে যাচ্ছেন ওই কোম্পানিতেই কাজ করতে হবে, ওই রকম ভিসাতেই যাওয়া। যেমন বাংলাদেশ থেকে যে লোকগুলোই বিদেশ যায় তারা বেশিরভাগ দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানিতে পড়ছে, না হলে বিভিন্ন রকম কোম্পানিতে পড়ছে। কারণটা কি? কারণ দেখবেন আপনাকে বলছে এক কোম্পানির কথা, আপনাকে যে কোনো অফিস থেকে বলবে যে আপনাকে এই কোম্পানিতে এত বেতনে আপনি কাজ করতে পারবেন। যখন ভিসা আসে আপনি কিন্তু চেক করতে জানেন না, ভিসাতে দেখবেন এরকম নাম লেখা থাকে, কোম্পানির নাম দেখবেন অন্য কোম্পানির নাম লেখা। তার মানে আপনি ওই দেশে যে বিপদে পড়বেন। কেন বিপদে পড়বেন? আপনি সাপ্লাই কোম্পানিতে পড়ছেন, আপনাকে যে কোম্পানির কথা বলছে ওই কোম্পানির লাইসেন্সে কিন্তু আপনি যাচ্ছেন না, আপনি অন্য কোম্পানির লাইসেন্সে যাচ্ছেন। তার মানে আপনি ওইখানে যে যত কিছুই করেন না কেন আপনি পড়ে যাবেন বিপদে। সো তিনটা জিনিস ফলো রাখবেন। পৃথিবীর যেই কোনো দেশে যান না কেন বাংলাদেশ থেকে, প্রথমত আপনাকে যে কোম্পানিতে নেবে বলছে ওই কোম্পানির নামে ভিসা হতে হবে, ভিসাতে ওই কোম্পানির নাম লেখা থাকতে হবে। দ্বিতীয়ত আপনাকে যেই কাজ বলছে ওই কাজ ভিসাতে উল্লেখ থাকতে হবে। ভিসাতে এইভাবে উল্লেখ থাকে পজিশন। ওকে, আপনি যদি না বোঝেন, যে বোঝে তাকে একটু জিজ্ঞেস করবেন যে ভাই আমাকে তো এরকম এরকম এই কোম্পানির নাম বলছে, আমার ভিসায় কি এই কোম্পানি আছে কিনা, আমাকে তো এই কাজের কথা বলছে, আমার ভিসাতে কি এই কাজ লেখা আছে কিনা। এবং
ভিসার নাম্বার দিয়ে আপনি অনলাইনে, এখন প্রত্যেকটা কান্ট্রির ভিসা অনলাইনে চেক করা যায়। অনলাইনে ওদের গভর্নমেন্ট ওয়েবসাইটে যে আপনার ভিসা নাম্বারটা দিলেই আপনি কিন্তু আপনার ভিসাটার তথ্য পেয়ে যাচ্ছেন, ভুয়া ভিসা নাকি সঠিক ভিসা, অরিজিনাল ভিসা নাকি ডুপ্লিকেট ভিসা। এখন দেখবেন অনেকেরই ডুপ্লিকেট ভিসা ধরিয়ে দেয়, বাট আমরা চেক করতে জানি না। একটা সিম্পল বিষয় দেখেন ভাই, এই বাংলাদেশে যত ডকুমেন্টসই আছে, প্রত্যেকটা ডকুমেন্টসের চেক করার একটা জায়গা আছে। আপনি না বুঝলে আরেকজনকে জিজ্ঞেস করেন। আপনি আপনার গ্রামে, বেশিরভাগই অনেকে বোঝে না, আপনি একটু শহরে যান, যে কোনো একটা যারা এইসব কাজ করে তাদের কাছে যে বলেন যে ভাই আমি তোমাকে 1000 টাকা দেই, আমার এই কাগজগুলো একটু চেক করে দাও, এগুলা কি সঠিক আছে নাকি কোন রকমের কোনো ডুপ্লিকেট আছে। এতটুকু করে আপনি যদি বিদেশ যান, আপনার জীবনটা যেমন ভালো থাকবে তেমন বাংলাদেশটাও ভালো থাকবে। আপনি ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনি একজন যদি ভালো কিছু করেন, বাংলাদেশের আরো 1000টা মানুষ কাজের সুযোগ পাবে বিদেশে গিয়ে। সো সকল কিছুর মূল হচ্ছে ভালোভাবে যাচাই করে বিদেশ যাওয়া, এইগুলো বুঝে যাওয়া হচ্ছে বেটার। তারপরেও যদি আপনারা না বোঝেন, আমাদের অফিসের নাম্বার দেওয়া আছে নিচে, এই নাম্বারে কল দিবেন, আমাদের অফিসে চলে আসবেন। ভাই বিদেশটা একটা জীবনের লড়াই, একটা জীবন। ওই জীবনের জন্য যদি 1-2 দিন একটু কষ্ট না করে আপনি যদি চলে যান, আপনি কিন্তু অনেক কষ্ট পাবেন। 1-2 দিন একটু কষ্ট করে, কষ্ট হবে আপনার, সরাসরি আমাদের অফিসে চলে আসেন বা আমাদের সাথে কথা বলেন। বিস্তারিত বিষয়ে আপনি যেখানে যেখানে কাজ করাচ্ছেন বা না করাচ্ছেন এগুলোর বিষয়ে জানতে চান, আমরা একটা একটা করে বুঝিয়ে দেব। তারপরেও আপনি ভালোভাবে বিদেশ যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য এভাবে কাজ করে যেতে পারি। আর এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ এই ভিডিওটা শেয়ার করলে আপনি যেমন সচেতন হতে পারবেন, আরো 10 জন সচেতন হতে পারবে। সো আমার কাজ হচ্ছে আপনাকে বুঝানো, আপনাকে লিগ্যাল জিনিস বুঝানো। আপনার কাজ হচ্ছে এই ভিডিওটা আরো 10 জনের মাঝে ছড়িয়ে দেওয়া। সো ভালো থাকবেন, সালামু আলাইকুম।